والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এই ঘোষালপুরের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা গণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবারের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমত এসেছি। গুনাহগার আপনাদেরই পীরের আওলাদ, আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। অনেক মুরব্বী আব্বা গুনো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছি, অসুবিধা আছে? জোরে বলে আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, তথাপি আমরা অনেক এই এখন মাশাআল্লাহ ঠান্ডাও প্রচুর পড়ছে, হ্যাঁ কি না? কথা বলেন। আজকে একটু দুদিন ঠান্ডা কম ছিল, আজকে একটু ঠান্ডাটার মাত্রা বেশি। তারপরেও এত কষ্ট করে আপনারা সব এত মুরব্বী মানুষ কেবলমাত্র আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় কষ্ট করে শীতকে অতিক্রম করে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। জেনে রেখে দেন, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলে বসে আছি। আল্লাহ চাইলে পারে আল্লাহ একদিন আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। বলো বলো, একটু মুখ দিয়ে কথা বলতে হবে। সিংহাসন, জান্নাতের সিংহাসন। দুনিয়ার সিংহাসন কত 1000 টাকা দেন ভাড়া পেয়ে যাবে, এটা জান্নাতি সিংহাসনে বসাবে। জেনে রেখে দেন। তথাপিও সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে কিছু মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে।
আছে না নাই? আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আজকে সেই জায়গায় আপনি আমি বসেছি, যে আল্লাহ বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করেন, একসঙ্গে মিলে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। আমার আল্লাহ বান্দার কিন্তু অনেক ভালোবাসে, হ্যাঁ কি না? বলো, ভালোবাসে না? আল্লাহ অনেক মহাব্বত করে। আসেন, আল্লাহ আপনার আমার অনেক অনেক বেশি মহাব্বত করে। আসেন, দুনিয়ায় আমি একটা 3টে আয়াত বলেছি, তার মধ্যে মাঝের আয়াত মিনহা খালাকনাকুম, বলো বলো, তোমরা তো এটা সবাই জানো। অমিনহা নুইদুকুম অমিনহা নুখরুজুকুম তারাতান উখরা। এটা কি দেওয়ার সময় পড়তে হয়? মাটি দেওয়ার সময়। তার মানে বুঝলেন, জাস্ট একটু কবর নিয়ে কথা বলবো। আমরা দুনিয়া করতে করতে অনেক মানুষ ভেবে নিয়েছে আমরা আর মরবুনি, হ্যাঁ না না বলো? হয়তো আগেকার যুগের মুরব্বীরা একটু ভাবে যে কবরে যাব কি হবে, কিন্তু এখনকার ছেলেরা কবর নিয়ে কেউ ভাবেছে? কেউ ভাবে না। ভাই জেনে রেখে দেন, কবরটা কারুর জন্য জান্নাত, আবার কারুর জন্য জাহান্নাম। কবর কারুর জন্য রহমত, আবার কারুর জন্য গজব। কবর কারুর জন্য নিয়ামত বরকত, কারুর জন্য গজব। তাহলে আমরা কোন সাইড লুব? প্রথমের দিক না লাস্টের দিক? প্রথমের দিক। তাহলে এই প্রথমের দিক আনতে গেলে কিছু কাজ করতে হবে তো, হ্যাঁ কি না? অবশ্যই করা লাগবে। আসেন জেনে রেখে দেন, আল্লাহ কিছু দুনিয়ায় নজির দেখান। আল্লাহ কখন কার কোন জিনিসকে কবুল করে নিবে, তবে যদি ঈমান নিয়ে মরতে পারি আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন ভাই। অনেকে দেখবেন এই দাড়ি রাখার নাম মুসলমান না, টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান, কথা বলেন না, কোরআন পড়ার নাম মুসলমান না, নামাজ পড়ার নাম মুসলমান না। দাড়ি বর্তমানে খেলার প্লেয়াররা অনেক রাখে, কথা বলেন। এক একটা অন্য ধর্মের মানুষের যা দাড়ি, আমার মতো বলে আমার তা দাড়ি নাই, কি গো চাচা, হ্যাঁ কি না? তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, দেখবেন আমার সমাজে ঘটে, ভোটের আগে কিছু নেতা সাহেব আছে এরা মাথায় টুপি মাথায় দিয়ে ঘুরে, কথা বলেন, আছে না নাই? আছে। টুপি মাথা দেওয়ার নাম মুসলমান না। যদি ভাবেন কুরআন পড়লি মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, কি নাম বললাম? গিরিশচন্দ্র, তাহলে তিনি মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লি মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান বলা যাবে না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? খুব ভালো করে ওয়াজকে বুঝে লাও, ওয়াজ বুঝার জিনিস, শুধু শুনলে হবে না। খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না। তো ইসলামেরও 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নাম্বার 1, আগে কলেমা পড়ে ঈমান আনতে হবে, তবে সে মুসলমান। জোরে বলেন, কথা বুঝাতে পারলাম না? যদি ঈমান না থাকে
আমি নামাজ পড়ি আর লোককে কোটি কোটি টাকা দান করি, কিছু কাজে লাগবে? কিচ্ছু কাজে লাগবে না। আর ঈমান এনে দান করেন, এমনি দান করলে লোক ভালো বলবে, আর ঈমান এনে দান করলে আল্লাহর কাছে ভালো হবে। বুঝতে পারলাম না? আসেন তাহলে এক বান্দা, একটা লোক আর একটা মাতাল, একটা ছুঁচ নিয়ে তাদের গল্প হচ্ছে। কি নিয়ে? ছুঁচ। ছুঁচ। একটা লোক বলছে এই এত মোটা দড়ি আর এই ছুঁচের ভিতরে যাবে, কোনোদিন যেতে পারবে না। মাতাল মদ খেয়ে আছে, কিন্তু মাতাল বলছে ওরে বুকা শোন, আমার আল্লাহ চাইলে পারে এই ছুঁচের মধ্যে আল্লাহ হাতি ঢুকিয়ে দিতে পারে। আর একটু জোর করে বলা গেল না? তাহলে আল্লাহ ইচ্ছা করলে কাকে নাজাত দিবেন কাকে দিবেন না সেটা কে জানে? আল্লাহ জানে। কিন্তু আমাদেরকে যদি ভাবি যা তকদিরে আছে হবে, আমল করবনি, কিছু কাজে লাগবে? আল্লাহ কিছু দুনিয়ায় নজির দেখান। ফুরফুরা শরীফে নাজমুস সাআদাত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর একদিন 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। শুনছো বাপ? কত বছর আগে? 25 বছর আগে। বাকি বিল্লাহ হুজুর কার ছেলে? না, নো হুজুর কেবলা। বাকি বিল্লাহ হুজুরের কবর খোলা হচ্ছে, দাদা হুজুরের মাজারে এমনি জায়গা শর্ট, তো নো হুজুর কেবলার কবরের দিকে একটু ঠেলে গেছে। যেই 25 বছর আগে নো হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে, বাকি বিল্লাহ হুজুরের কবর খুলতে খুলতে একটু কবরের দিকে ঠেলে যে লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। ও আল্লাহ এরকম নজির দেখান। মক্কা শরীফে দেখবেন এই আপনার এলাকা, এই ঘোষালপুর ফলতি এলাকায় কবরস্থান ঘিরা হয় না? মক্কা আরবে একটা কবরস্থান ঘিরা হচ্ছে। 1500 বছর আগে এক সাহাবী ইন্তেকাল করেছে, কপালে তিল লেগে গেছিল, আগুল দিয়ে ধরেছিল। এবার তার লাশ বেরিয়ে গেছে, কি করবে? নতুন করে দাফন করতে হবে। যেই কপাল থেকে আগুলটা সরিয়ে দিচ্ছে, 1500 বছর আগে ইন্তেকাল হয়েছে, ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান যে বান্দা এরপরেও তোরা হেদায়েতের পথে আগিয়ে আয়। আবার আল্লাহ এরকমও কিছু দেখান যে নবী বলছেন এক বান্দা কবর এরকম কবরস্থ করতে, মানে কবরে মাটি দিতে গেছেন। কবরে মাটি দিতে দিতে তার বুক পকেটের ডকুমেন্টস ছিল। কি ছিল? ডকুমেন্টস। সব ডকুমেন্টস কবরের ভিতরে পড়ে গেছে। আর কি করবে? বলছে যাই ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব এরকম ব্যাপার, সব ডকুমেন্টস আমার আজকে কবরের ভিতরে পড়ে গেছে, উপায় কি আছে? ইমাম সাহেব বলছে চলো, এই একটু আগে তো কবর দিলাম, চলো তার কবরে যাব, যে দেখবো কবরে, কবর থেকে ডকুমেন্টস গুলো সব বার করে দেবো। যেই কবর খুলে যে দেখে তার জিভটা মুখ থেকে আর কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। স্বাভাবিক জিভ কত? এক তালু বেরোয়। কতালু? এক তালু। খুব টেনে টুনে বার করলে, কষ্ট হলে এক তালু বের হয়। কিন্তু এই এক তালির ওপর, মানে মুখ থেকে কোথায়? কোমর পর্যন্ত। জেনে রেখে দেন। আল্লাহ এরপরেও বলছে বান্দা তোরা আয়। এটা কি? তার মানে বুঝে নিতে হবে এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? ওই মানুষের জীব ওরকম টান আছে, মানে জবানের কিছু গোলমাল। কিসের? জবানের। নবী হাদিস পাকের মধ্যে বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে তার মুখ এবং দুই পায়ের মধ্যবর্তী মুখ এবং লজ্জাস্থান, জিহ্বা এবং লজ্জাস্থান, মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দেয় না, সেই হলো প্রকৃত মুসলমান। জোরে বলেন। নবীর কাছে এক সাহাবী গেলেন। সাহাবীর, মন দিয়ে শুনবেন বাপ, শুনছেন তো?
নবীর কাছে এক সাহাবী গেলেন, তার দুইটা সমস্যা ছিল। এক নম্বর সে মদ খেত, 2 নম্বর জিনা করত। সমস্যা কটা? দুটো। একদিন নবীর দরবারে গেছে, হুজুর আপনার কাছে এসেছি, আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, তুই ভালো হবি, যা ওয়াদা কর মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? মিথ্যা কথা বলবো না। সাহাবী ও তো বিরাট খুশি, বলছে নবী আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেছে। নবী মদ খাওয়ার কথা নিষেধ করলো, করে নে। জিনা করার কথা নিষেধ করলো, করে নে। নবী শুধু কি বললো? সবাই মিলে বলো না, মিথ্যা কথা বলবো না, বলবে না। যাও, যুবক এখন বাড়ি চলে গেছে। মন দিয়ে শুনবেন, একদিন মদ খেয়ে এসে নবীর দরবারে হাজির। নবী বলছে, যুবক তুই মদ খেয়েছিস। ও তো ফেঁসে গেছে, কি বলবে না? মিথ্যা কথা বলবে না, ওয়াদা করেছি নবীর কাছে, যদি মিথ্যা কথা বলি নবী আরো আমি ফেঁসে যাব, তার থেকে ভালো ধরা দিয়ে দি। হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর মদ খাবো না। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলো। আবার একদিন জিনা করে একজন গেছে, যে নবীর দরবারে যে বলছে, নবী জিজ্ঞেস করছে, বাবা তুই জিনা করেছিস, ওয়াদা করেছিল কি বলবো না? মিথ্যা। হুজুর জিনা করে ফেলেছি, জীবনে মিথ্যা কথা বলবো না। তাই কাজে কাজী আপনাকে আমাকে জবানের হেফাজত করা লাগবে, বলো ইনশাআল্লাহ। দেখবেন আমাদের সমাজে অনেক ছেলে আছে, এরা কি করে জানেন, মানুষের নাম ধরে ধরে রাগায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি বললাম? রেজাউল। এই এরকম কারোর খারাপ নামে ডাকা যাবে? খারাপ নামে ডাকা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, কাউরের যার যে নাম তাকে সেই নামে ডাকতে হবে। অনেকে যুবক ছেলেরা দেখবেন রাগানোর জন্য করে। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। হতো না? ও একটু গালিগালাজ করবে না মজা নিবে, জানবে তোমার নামে গুনাহ লিখা হচ্ছে। খবরদার। এখন আল্লাহ এরকম নজির দেখান। পাকিস্তান গুলঘাটে আমি একটা এটা পড়েছিলাম, ভয়ঙ্কর আযাবের ঘটনা। পাকিস্তান, মন দিয়ে শুনো, পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। এক পথিক এরকম, আপনাদের এখানে কবরস্থান কোথায়? পাশি। এই মনে করেন ধরেন রাস্তা, কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে না? নাই, রাস্তা আছে। এক পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম একটা আওয়াজ ভেসে আসছে। পথিকটা দৌড়ে মসজিদে ইমামের কাছে চলে গেছে। ভাই যদি এই এলাকাতে এরকম আওয়াজ হয়, কেউ টিকতে পারবে? কবরের আযাবকারীদের কিতাবে এসছে, কবরে আযাবকারীদের যদি কেউ একটু আওয়াজ শুনতে পায়, দেখবেন মাঝে মাঝে কুকুর কাঁদে, কাঁদে না? যে দেখবেন কবরস্থানে যে বিড়াল কাঁদছে, পশু পাখিরা আযাব সচক্ষে দেখতে পায়, কি আযাব হচ্ছে তাদের। এরকম কুকুর কাঁদা মানে জানবেন বিপদের সংকেত। কিসের? বিপদের সংকেত। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে কবরবাসী ওই অমন করে চিৎকার করে কাঁদছে। পাকিস্তান ওই পথিকটা ইমাম সাহেবকে ডেকে নিয়ে যে 4-5 জন সাহসী মানুষকে নিয়ে সে কি করলো, উপরে বসো না, 4-5 জন সাহসী মানুষকে নিয়ে যে তারা ওই কবরস্থানের মধ্যে চলে গেল। ইমাম সাহেব যে দেখে কবরটা বাঁশগুলো সরিয়ে দেখে একটা মহিলা, তার শরীর বলে কোনো কিছুই নাই, কেবলমাত্র হাড়হাড্ডি
এক মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে, কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও। যখনই এই কথা বলেছে, কবরটা থেকে যেই বাঁশগুলো তুলেছে, আপনার মহিলা তাড়াতাড়ি করে ছুটাছুটি করে আপনার একটা বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। যেই দরজা লাগিয়েছে, মহিলাটা যে দেখে উপায় কি আছে, মহিলা দরজা লাগিয়ে দিয়েছে। পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেছে। বলছে, মা তুমি কে, একবার পরিচয় দাও, একবার দরজা খুলো, কেন তুমি চিৎকার করে কাঁদছিলে মা? বলছে, না, তোমরা আমার চেহারা দেখলে তোমরা সব ভয়ে হার্ট ফেল করে যাবে, তাই আমি তোমাদেরকে আমার চেহারা দেখাবো না। 4-5 জন সাহসী মানুষ বলে, আমরা অসুবিধা নাই, তুমি আমাদের দেখাও কি পরিস্থিতি হয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা